ভাই এবং বোনেরা, আজকে আমার বারান্দার বাগান নিয়ে নতুন আরেকটা ভিডিও করলাম। তো আজকে আপনাদের দেখাবো বারান্দার মধ্যে করলা কিভাবে কি পরিমাণে ধরছে এবং কি অবস্থা এগুলার। এই যে দেখেন, করলা ধরছে। মাশাআল্লাহ, দেখেন করলা ধরছে অনেকগুলা, সাইজও ভালো। এগুলা করতে কিন্তু খুব একটা বেশি পরিশ্রম লাগে না। আপনারা চাইলে আপনাদের যে যেরকম সামর্থ্য আছে, বারান্দা ছোট হোক আর বড় হোক, আপনারা করে দেখতে পারেন। করলা ফুলও দিছে অনেকগুলা। মরিচ, কাঁচা মরিচ গাছে মরিচও ধরছে। এই এই দেখেন, মাশাআল্লাহ। এটা গড়ে আনা যে আপনার মরিচ ছিল, কাঁচা মরিচ, ওগুলার বীজ থেকেই এই গাছটা উঠছে। এটা কিন্তু আলাদাভাবে গাছ কিনা না, এটা গড়ে আনা মরিচের বিচি থেকে এই গাছটা উঠছে। এখানে খুব একটা বেশি পরিশ্রম লাগে না, শুধু নিয়ম করে প্রতিদিনই আপনার নিয়ম করে পানি দিতে হয়। আর বাসার মধ্যে যে আপনার আমাদের সবজি খাওয়ার পরে সবজির যে অবশিষ্ট অংশ থাকে, মাঝে মধ্যে এগুলা আমি আমাদের ওই যে গাছের গুঁড়ার মধ্যে দিতে হয়। তাও রেগুলার না, মাঝে মধ্যে। রেগুলার দিলে আবার ক্ষতি আছে, তো মাঝে মধ্যে দিলে এগুলা জৈব সার হয়। একটা পেঁয়াজ, পচা পেঁয়াজ রাখা হয়েছিল, আলহামদুলিল্লাহ এটা থেকে গাছ হয়ে গেছে। একটা গোলাপ ফুলও ফুটছে। আপনাদের আরেকটা জিনিস দেখাই, আমি রজনীগন্ধার মুড়া কিনে নিয়ে আসছিলাম। তো ওইটা থেকে টবের মধ্যে যে গাছ হয়েছে, এগুলো হচ্ছে রজনীগন্ধার গাছ। তো এটা থেকে এই দেখেন ফুলের স্টিক বের হয়েছে। ফুল মোটামুটি চলে আসছে, এখনো পুরোপুরি ফুল বের হয় নাই, ওই মোটামুটি ফুল চলে আসছে। আপনারা চাইলেও এরকম বাগান বারান্দার মধ্যে করতে পারেন। আর যদি কারো জমি থাকে, বাসার সামনে হোক আর যে কোনো জায়গায় হোক, যদি জমি থাকে জমির মধ্যেও করে দেখতে পারেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী এরকম বাগান করছি।
তো আপনারা করে দেখতে পারেন, একবার করে চেষ্টা করে দেখতে পারেন। আমার আশা করি আমি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগে কিনা একবার সামর্থ্য অনুযায়ী আপনি করে দেখতে পারেন। এখানে এসে বসলে মন মনের মধ্যে অনেক ভালো লাগে। এই গাছটা ছোট ছিল, আজকে দেখেন গাছটা অনেক বড় হয়ে গেছে আর ফলও আসছে। তো এটা দেখে আসলে যে এরকম করবে আশা করি তার ভালো লাগবে। এটা হচ্ছে কারি পাতার গাছ, এটা হচ্ছে কারি পাতার গাছ। আর এই গাছটা হচ্ছে লেমন গ্রাস। তো এটার মধ্যে এই 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 গাছের পাতার মধ্যে এই যে দেখেন, এটা অনেকটা ঘাসের মতো মনে হয়, যে গ্রামে ঘাস থাকে না, ওই ঘাসের মতো মনে হয়। আসলে এটার মধ্যে লেবুর যেরকম গ্রান, অনেকে হয়তো এটা চিনেন, তো যারা চিনেন না তাদেরকে বলছি, এই গাছের মধ্যে, এই গাছের পাতার মধ্যে আর কি লেবুর যেরকম গ্রান, এই সেম ওই রকমই গ্রান হয় এই গাছের পাতার মধ্যে। আশা করি আপনারা আমার চ্যানেলটায় একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।